আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে গঙ্গা কুলে হরি 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 ভাবে বিভোর হয়ে
জনতায় গৌর হইল এটা একটু শিখুন হয় না, এটা বেশটা বেশি মনে হয়, একটু হাইটা দেন টোন বাড়ান, হ্যালো ঠিক জনিতায় গৌর হইল। যোগপীঠ শ্রীধাম নবদ্বীপ সকালে ভালোই ছিল। শ্রীবাস অঙ্গন লীলাসারণের সময় শ্রী গৌর গোবিন্দের অপরাহ্নকালীন লীলাস্মরণ, বিষয়বস্তু বৈষ্ণ বিহারী গোবিন্দ সারাদিন বন খেলা অন্তে বৈকাল বেলা গোষ্ঠ হতে ধেনুয়া ছুরি নিয়ে সমস্ত রাখালগণকে সঙ্গে করে মাতৃগৃহে প্রত্যাবর্তন বা ফিরে আসা মা যশোমতী কর্তৃক তার পরাণ গোপালকে স্নানাদি করায় দিয়ে নূতন বেশভূষায় রাম গোপালকে সাজিয়ে বৃন্দাবনের আর মায়েদের সঙ্গে করে নিয়ে রাম গোপালের আরতি এবং আরতির পর সেবা, এই হলো এখনকার লীলা বিষয়বস্তু। পালা হিসেবে এই লীলাটিকে কেউ বলেন উত্তর গোষ্ঠ, কেউ আবার বলেন উত্তরাগোষ্ঠ, কেউ বলেন ফেরত গোষ্ঠ, কেউ বলেন ফিরা গোষ্ঠ। ভজন ঘটিকা জানালেন প্রচলিত ভাষায় এই লীলার যত নামই থাক না কেন, এই লীলার বিশুদ্ধ পরিচয় হলো অপরাহ্নকালীন লীলা স্মরণ, লীলার আস্বাদনকারী কলিবাবন অবতার নদিয়া পুরন্দর গৌরাঙ্গ সুন্দর গৌর হরি লীলার স্মরণকারী। অনন্ত কোটি সাধক পরম বৈষ্ণব ভক্তগণ
তদচিত গৌর চন্দ্রিকা একটু ঘোরা জানা সুধাম নবদ্বীপে সচিব দোলালিয়া বিষ্ণু প্রিয়াজির প্রাণবল্লভ রাধা গোবিন্দের অভিন্ন কোনো ব্রজলীলার একমাত্র পরম সাধনকারী সংকীর্তনৈক পিতর হরিনাম সংকীর্তনের পিতা শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি হয়েছেন ব্রজভাবে বিভোর। ব্রজভাবে বিভোর গৌর গঙ্গাকে দেখে ভাবনা করছেন এটাই শ্রী যমুনা, ভক্তগণকে দেখে ভাবনা করছেন এরাই হলো বৃন্দাবনের খেলার সাথী। আর গৌর সুন্দর আপনি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের অপরাহ্ন লীলা কথা মনে পড়ে কৃষ্ণ ভাবে বিভোর গৌর ভক্তের সঙ্গে গঙ্গার কূলে এক অভিনব খেলায় মেতে উঠেছেন। সুরসিক বৈষ্ণব কবি বললেন খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী খেলছেন প্রভু। শ্রীধাম বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজ রাখাল গণের জীবন কানাইয়া এমনই অপরাহ্ন কালে বৈকাল বেলা শ্রীরাম সুদাম দাম বসুদাম শুভহু আবহু মহাবাল মধুমঙ্গল আদি ব্রজ শাখাগণকে সঙ্গে নিয়ে যমুনার বলিনে ব্রজ বনে খেলেছিলেন এক বিনোদ খেলা। কৃষ্ণ ভাবে বিভোর গৌর সুন্দর বৃন্দাবনের সেই খেলার কথা মনে করে আজও খেলছেন। তবে সেদিন যে বৃন্দাবনে খেলেছিলেন নদিয়ায় খেলছেন সেদিনের সেই বিনোদ খেলা নয়, খেলছেন গৌর এক অভিনব খেলা। কেন আজকের খেলার অভিনবত্ব? কেন অভিনব খেলা আজকের খেলা? অভিনবত্ব কোথায়? তত্ত্বজ্ঞ বললেন আজকের খেলার অভিনবত্ব এখানেই যে ভগবান মানুষের সাজে নর রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে যে খেলা ইতপূর্বে এর আগে প্রভু আর কখনোই খেলেননি, এখানে আজকের খেলার অভিনবত্ব। তো সেই অভিনব খেলা কোন খেলা? ভাবুক বৈষ্ণব কবি তিনি জানালেন আজ খেলছেন হরি হরি নামে খেলা। হরি নামে খেলা হরি নামে অঙ্গে মাখিয়েছেন কীর্তনের ধুলা, খেলছেন হরি নামের খেলা। খেলিতে
গৌর সুন্দর তার শ্রী অঙ্গে মাখছেন। একটা প্রশ্ন অন্তরে জাগবে, প্রভু নামের খেলা খেলছেন ভালো কথা, তো অঙ্গে ধুলো মাখছেন কেন? অঙ্গে যদি ধুলো না মাখতেন এই হরি নামের খেলা কি হতো না? ভাবক বললেন হ্যাঁ, প্রভু যদি অঙ্গে ধুলো নাও মাখতেন এই হরি নামের খেলা হয়তো হতো, কিন্তু এই যে ধুলো মাখা এটা একটা দীনতার শিক্ষা, দৈন শিক্ষা। কেন? এই দীনতা দিয়ে কি হবে? ভক্তি শাস্ত্র উত্তর দিলেন এই দীনতাই হলো ভগবানের কৃপা লাভের একমাত্র উপায়। অহংকার দিয়ে কোনদিন ভগবানের কৃপা লাভ হয়নি, কোন কালেও হবে না। ভাগবত বলেছেন যেন তেন প্রকারের অহংকার হোক না কেন গো, ধনের অহংকারী হোক, বিদ্যার অহংকার হোক, রূপের অহংকার হোক, খ্যাতি প্রতিষ্ঠা যশ মান, এমনকি ভাগবত এ কথাও বললেন যে কোন ভক্তের অন্তরে যদি এইটুকু পরিমাণ অহংকার থেকে থাকে যে আমি ভগবানের একমাত্র বড় ভক্ত, কোন ভক্তের অন্তরেও যদি এইটুকু অহংকার থাকে যে আমার চাইতে বড় ভক্ত ব্রহ্মাণ্ড মাঝে কেউ নাই, সেবকেও ভগবানের কৃপা লাভ হয় না। চরিতামৃত আরো সুন্দর উপমা দিয়েছেন। চরিতামৃতে রাধা গোবিন্দনাথ বললেন বৃষ্টি তো সব জায়গায় হয় গো, কিন্তু বৃষ্টির জল তো যেখানে সেখানে জমা হয় না। বৃষ্টির জল জমে কোথায়? যে জায়গা যত নিচু হয় বৃষ্টির জল সেই নিচু জায়গাতে আশ্রয় নেয়। উঁচু জায়গায় এক বিন্দু বৃষ্টির জল আশ্রয় নেয় না। চরিতামৃত বললেন জল যেমন নিম্নগামিনী হয়, ভগবানের করুণাও তেমনি নিম্নগামিনী। জল যেমন নিচের দিকে ধেয়ে চলে, ভগবানের কৃপাও তেমনি নিম্নগামিনী। দীনতাই যার অন্তর যত পূর্ণ, প্রেম ভক্তি শ্রদ্ধায় যার মাথাটা যত নত হয়, সে তত ভগবানের কৃপায় ধন্যাতি ধন্য হয়। অহংকার দিয়ে যে ভগবানের কৃপা হয় না তার বহু বহু প্রমাণ ভক্তি শাস্ত্র আছে। কেনা জানেন নারদের অন্তরে ভক্তাভিমান ছিল, ভগবান সে অহংকার চূর্ণ করলেন তো ব্রজ কবিকাদেরকে দিয়ে প্রমাণ করে দিলেন। নারদের অন্তরে অহংকার যে আমার চাইতে প্রিয় বোধহয় গোবিন্দের কেউ নাই। নারদের অন্তরের এই ভক্তাভিমান চূর্ণ করতে করুণাময় দেবর্ষি নারদকে সেই দিন প্রমাণ দেখায় দিলেন, যেদিন শিরোপীড়া হলো প্রভু
নারদকে বললেন, প্রভু দেবর্ষি, শিরোপীড়াই বড় কষ্ট পাচ্ছি আমি। প্রভু তোমার শিরোপীড়া সারবে কিসে? বললেন, উপায় করে দিতে পারবে তুমি? বলেন, পারবো, বলো কি করতে হবে, কি করলে তোমার শিরোপীড়া সারবে? বললেন, যদি কোনো ভক্ত আমায় একটু চরণ ধুলি দেয়, সেই চরণ ধুলিতেই একমাত্র আমার শিরোপীড়া সারবার উপায়। ত্রিভুবনে যার অবাধ গতি দেবর্ষি ছুটলেন, কোথায় গেলে প্রভুর জন্য একটু ভক্তের চরণ ধুলি পাওয়া যাবে। সব জায়গায় ঘুরে এলেন, কোথাও পেলেন না দেবর্ষি। প্রভু বললেন, দেবর্ষি তুমি কি বৃন্দাবনে গেছো? দেবর্ষি বললেন, বলো কি? ব্রহ্মলোক, দেবলোক, কত জায়গায় ঘুরলাম, দেবতারা যে তোমাকে চরণ ধুলি দিতে সাহস করলো না, আর বৃন্দাবনের গুটি কয়েক গোয়ালিনী জাতি তারা তোমাকে চরণ ধুলি দিতে স্পর্ধা করতে। বললেন, যাও দেবর্ষি, বৃন্দাবনে যাও, একবার ঘুরে এসো। দেবর্ষি গেলেন ব্রজে। ব্রজবাসীদের ডেকে বলেছেন, গো প্রভুর শিরোপীড়া, ভক্তের চরণ ধুলিতে তার শিরোপীড়া মুক্ত হবে, তোমরা কি কেউ চরণ ধুলি দেবে? শোনার সঙ্গে সঙ্গে এই ব্রজবাসীরা চোখের জলে ভাসতে লাগলে। দেবর্ষি বলো কি গো, আমাদের চরণ ধুলির জন্য প্রভু কষ্ট পাচ্ছে, তাও কি এনেছো চরণ ধুলি নেওয়ার জন্য? কৃষ্ণ নাম অঙ্কিত নামাবলী খানা পেতে দিয়েছেন দেবর্ষি। কবিতারা চরণ ধুলি যেমন নামাবলীতে দিয়েছেন, নাম নামিত হবে, সঙ্গে সঙ্গে প্রভুর শিরোপীড়া বেঁধে মুক্ত হয়েছে। প্রমাণ দিলেন যে কোন রকমের অহংকার দিয়ে তার কৃপা হয় না। যদি অহংকারে কৃপা হতো, ভগবান দুর্যোধনের রাজপ্রাসাদের চর্বচস্য ফেলে বিদুরের ঘরের সেই কলার ছোবরা ভিক্ষা করে গ্রহণ করতে। অহংকার দিয়ে কৃপা হয় না, ধন ঐশ্বর্য দিয়ে হয় না। কিসের অহংকার করবে? কৃপা পেতে গেলে দীনতার প্রয়োজন। দৈন্য মহাপ্রভুর ভাষায় ত্রিনাদপি শোনিচিন তরুণীব সহিষ্ণ না অমানি নামানদেন কীর্তনীয় সারা। এই যে ত্রিনাদপি ভাব, এই ভাব জগতে যাদের অন্তর ভরা, যারা রাজশাহী জেলার খেতরধামে গেছেন, তারা নিজের চোখে দেখে এসেছেন। খেতড়ির নরোত্তম দাস ঠাকুর মহাশয় একজন জমিদারের পুত্র, সামান্য ঘরের ছেলে নন তিনি। জমিদার পুত্র নরোত্তম, যার বাবা গড়েহাট পরগনার জমিদার। বাবার ধন সম্পদের তো অভাব নাই। নরোত্তম দাসকে যখন পাঠানো হয়েছিল গুরুদেব লোকনাথ গোস্বামীর কাছে, যে নরোত্তম তুমি লোকনাথের কাছে গিয়ে দীক্ষিত হও, এই লোকনাথ গোস্বামী কাছে যখন নরোত্তম গেলেন, লোকনাথ বললেন, বাবা তুমি আমার কাছে এসেছো, কিন্তু আমি তো প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন শিষ্যবৃত্তি করবো না। ওই মায়ায় আমি নিজেকে জড়াতে চাই না। না গো, তুমি ফিরে যাও, আমি প্রতিজ্ঞা করে ফেলেছি কোনদিন শিষ্যবৃত্তিতে আমি রত হব না। যদি ধন সম্পদ দিয়ে কৃপা হতো, নরোত্তমের বাবা তো জমিদার ছিলেন, বাবাকে এসে যদি বলতেন, বাবা লোকনাথ গোস্বামীর কাছে গিয়েছিলাম দীক্ষা নিতে,
আমাকে কিছুতেই দীক্ষা দিল না। বোধহয় ওনার অনেক ধন সম্পদের প্রয়োজন আছে। আপনি আপনার এই জমিদারিত্ব থেকে কিছু ধন সম্পদ ওনাকে লিখে দিন, আমার ওনার কৃপা প্রয়োজন। ছেলের জন্য জমিদার বাবা এইটুকু করতে পারতেন তো, কিন্তু ধন সম্পদ যে কৃপা হয় না ঠাকুর মহাশয় জানতেন। কৃপা পেতে গেলে যে দীনতার প্রয়োজন হয়, তাই নিজে অযাচিত হয়ে গুরুদেবের সেবা কাজে নিজেকে নিয়োজিত করে দিলেন। লোকনাথ গোস্বামী ফিরিয়ে দিলেন, কিন্তু ঠাকুর মহাশয় ফিরে গেলেন না, যে আমাকে কৃপা পেতেই হবে। তাই অযাচিত হয়ে লোকনাথ গোস্বামীর সেবায় লেগে গেলেন, যে সেবা দিয়ে তাকে সন্তুষ্ট করতে হবে আমাকে। কি সেবা করলেন? একেবারে নিচু সেবা গ্রহণ করে নিলেন। যার চাইতে নিচু সেবা আর হয় না। কোন সেবা? লোকনাথ গোস্বামীর পায়খানা পরিষ্কার করতেন নিজের হাতে। প্রতিদিন সকলের অলক্ষ্যে লোকনাথ গোস্বামী যেখানে মলত্যাগ করতেন, নরোত্তম দাস নিজে গিয়ে লোকনাথ গোস্বামীর পায়খানা পরিষ্কার করে দিত, গুরুদেবের ময়লা পরিষ্কার করে দিতেন। লোকনাথ গোস্বামী দেখলেন, কিরে এই কাজ কে করে? যে এই কাজটা করে আমি তো তার কাছে অপরাধী হয়ে যাচ্ছি, আমাকে তো অপরাধী করে ফেলছে সে, এমন নিকৃষ্ট কাজটা করে। না না না, এটা তো ঠিক হচ্ছে না, কে এই কাজ করে? একদিন অনেক ভোরবেলা উঠলেন লোকনাথ গোস্বামী, আড়ালে দাঁড়িয়ে থাকলেন, কে কাজ করে আমাকে দেখতেই হবে। দেখলেন যে ছেলেটাকে ফিরিয়ে দিয়েছিলেন জমিদার পুত্র নরোত্তম, সেই নরোত্তমই নিজের হাতে লোকনাথের পায়খানা পরিষ্কার করে। লোকনাথ গোস্বামী সেবায় সন্তুষ্ট হয়ে ছুটে গেলেন নরোত্তমের কাছে, মুখে জড়ায় ধরে কেঁদে বলেন, নরোত্তম রে, এইরকম সেবা করে তুই আমার জীবন সর্বস্ব জনমের মতো কিনে নিবি, আমার দেহ মন প্রাণ সব তুই কিনে নিবি জনমের মতো। আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন শিষ্য বৃদ্ধি করবো না, আর তুই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলি। যা গঙ্গায় স্নান করে আয়। স্নান করে গেলে শিষ্যত্বে বরণ করে নিলেন। তাহলে এই অহংকার যদি অন্তরে থাকতো, আমি জমিদার পুত্র, আমি কেন সামান্য সাধারণ একটা বাবাজি মহারাজ তার পায়খানা পরিষ্কার করতে যাব? আমি তো জমিদার ঘরের ছেলে। কৃপা কি হতো জীবনে? কৃপায় প্রয়োজন দীনতা, দৈনতা। যতদিন অন্তরের সমস্ত হিংসা, নিন্দা, কুটিনাটি সহজ কথায়, যতদিন পর্যন্ত মনটা শিশুর মতো সরল না হবে, বড় বড় শাস্ত্র পড়ে লাভ হবে না, সংসার ছেড়ে বনে গিয়ে জীবন কাটাতে হবে না, পাগল হয়ে পথে পথে ঘুরতে হবে না। যতদিন মনটা শিশুর মতো সরল না হবে, অহংকার শূন্য না হবে, ততদিন যদি নিজের মনকেই নিজে প্রশ্ন করে, হয়তোবা নিজের মনটাই তাকে উত্তর দিয়ে দেবে যে এখনো তোমার ভগবানের কৃপা লাভের মতো যোগ্যতা অর্জন হয়নি, এখনো তুমি যোগ্য অযোগ্য। প্রয়োজন দীনতা, দৈন্য, কোন রকমের অহংকার। চরিতামৃতে সার্বভৌমের বিদ্যা অহংকার চূর্ণ করে দিলেন সার্বভৌম পণ্ডিতের দিকে। যারা চরিতামৃত লিখেছেন তারা ভালো জানে, মহাপ্রভু সার্বভৌমের
যে বিদ্যার অহংকার নবদ্বীপের সমস্ত নবীন পণ্ডিতেরা বললেন এত বড় বিদ্বান যিনি সার্বভৌম পণ্ডিত, সকলের কাছে জয়পত্র লিখে নেন, কিন্তু নবদ্বীপের ছোট ছোট পণ্ডিত নবীন পণ্ডিত যারা, তারা বললেন আমরা তর্ক না করে জয়পত্র দেব না। এত বড় পণ্ডিত যিনি, তার সঙ্গে তর্ক করবেন কে? বললেন কেন, আমাদের নিমাই হয়েছে তো। সর্বজ্ঞ প্রভু সার্বভৌমকে জিজ্ঞেস করলেন, সার্বভৌম বিদ্যা দদাতি কি মানব, বিদ্যা মানুষকে কি দান করে গো? সার্বভৌম উত্তর দিলেন, কেন? বিদ্যা দদাতি বিনয় মানব, বিদ্যা মানুষকে বিনয় দান করে। প্রভু বললেন, সার্বভৌম বিদ্যা যদি মানুষকে বিনয় দেয়, তাহলে তুমি কি এত বড় বিদ্যান, এত বড় পণ্ডিত, তোমার মধ্যে সেই বিনয়টুকু কোথায়? এত বিদ্যার অহংকার তোমার। প্রভুর এক কথায় সার্বভৌমের সব বিদ্যার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাই কোন রকমের অহংকার দিয়ে তার কৃপা হয় না, অহংকার শূন্য হতে হবে। তাই ভগবান নিজেই হরিনাম সংকীর্তনের ধুলা তার অঙ্গে মেখে অনন্ত কোটি জীবের অন্তরে এই দীনতা শিক্ষা দিতে, দৈন শিক্ষা দিতে নিজেই হরিনাম সংকীর্তনের ধুলো তার শ্রী অঙ্গে মাখছেন, সবাইকে কৃপার যোগ্য করে তুলতে। তো যেখানে খেলা সেখানে তো জয় পরাজয় আছে গো। আজকের এই হরিনামের খেলায় বৈষ্ণব কবি জানালেন, আজি তাদেরই জয় রে, তাদেরই জয় রে, আগে গড়া করি যাবে, আজ তাদেরই জয় রে, আজ তাদেরই জয় রে, তাদেরই জয় রে,
হরিনাম সংকীর্তনানন্দে বিভোর গৌর হরিনামে বিভোর হয়ে কখনো ধুলোই গড়াগড়ি দিচ্ছেন, আবার কখনো নৃত্য করছেন তার উর্দণ্ড দুটি বাহু উত্তোলন করে। তবে গৌর যে একা নৃত্যে মেতেছেন তা নয়, বৈষ্ণব কবি জানালেন এর সঙ্গে নাচে নিত্যানন্দ, চিত্তে যার সদানন্দ। সঙ্গে নাচে নিত্যানন্দ, চিত্তে যার সদানন্দ। শ্রীনার সবদ গরু মুখে ভক্তগণের সঙ্গে হরিনামের খেলায় বিভোর গৌর সুন্দর। হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ গৌরের নয়ন পড়েছে দিবসের পরিণতির দিকে। দিবসের বেলা অবসান দেখে গৌরের মনে পড়েছে মা শচী দেবীর কথা। তাই করলেন কি,
কথা মনে পড়ে সে বাবা আগে মায়ের কথা মনে পড়ে মাঝে কথা বলে আর সচিবী পথে বসে আছে তার প্রাণের নিমায়া বলে তার আজ যে সারাদিন বদ দেখে নাই মা প্রাণের নিমায়া আসবে বলে আজকে সারাদিন বল দেখে নাই মা কোন মায়ের প্রাণে কি সইতে পারে সারাদিন বল দেখে মায়ের প্রাণে সইতে পারে সারাদিন বল দেখে আর সচি সচিমায়ের একমাত্র অঞ্চলের ধন তার নিমায় একে একে মায়ের অন্তরে অনেকগুলো বিরহের দাগ লেগে আছে স্বামী বিয়োগ হয়ে গেল কতগুলো সন্তান হারিয়ে গেল একটা ছেলে বড় ছেলেটা বিশ্বরূপ সেও সন্ন্যাসী হয়ে চলে গেল সব হারিয়ে একমাত্র অন্ধের জ্যোষ্ঠী নিমাইকে নিয়ে সচি মায়ের এই সংসারে দুটো মানুষ মা আর নিমাই তো আবার নিমাইটা পিতৃবিয়োগের পর যখন গয়াধামে গেলেন গয়াধাম থেকে বিষ্ণুপাদ পত্র দর্শন করে নবদ্বীপে যখন ফিরে এলেন এক নতুন নিমাই ঘুরে এলো নবদ্বীপ থেকে আর গয়াধাম থেকে এসেই এমন উন্মত্ত হলেন প্রভু সারাদিন শ্রীবাসের আইনায় ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে থাকে সচিমায়ের একমাত্র সম্বল যে নিমায় সে হরিনামে পাগল প্রতিদিন সকালে যান হরিনাম সংকীর্তনে ভক্তদের সঙ্গে হরিনাম সেরে আবার ফিরে আসেন বৈকাল বেলা কোনো দিন রাত্রি হয়ে যায় অনেকটা একাকিনী বৃদ্ধা সচিমা বাড়িতে শুধু নিমায়ের প্রতীক্ষায় চেয়ে চেয়ে সময় কাটিয়ে যায় প্রতিদিন যা করেন ঠিক আজকেও সকালবেলা হরিনাম সংকীর্তনে যাবেন প্রভু
এই হরিনাম সংকীর্তনে যাওয়ার কিছুটা পূর্বে কেন জানি আজকে গেলেন মা শচী দেবীর নিকটে। গৃহকর্ম করছিলেন শচীমা। মাকে গিয়ে গদগদ কণ্ঠে ডেকেছেন, মা, মা গো। মা বলেন, কি রে নিমাই? ছলো ছলো নয়ন। মা বলেন, কি রে, কিছু বলবি আমাকে? গদগদ কণ্ঠে বলেছেন, মা, তোমাকে দুটো কথা বলতে চাই আমি। আমার কথায় তুমি রাগ করবে না বলো? কথাটা শুনে মৃদু হেসেছেন শচীমা। কি রে, কি এমন কথা তুই বলবি যে কথাটা মায়ের নিকটে বলতেও তোর সংকোচ হচ্ছে? বেশ, আমি রাগ করবো না, কি বলবি বল, একেবারে নিঃসংকোচ বল। এই বলতে গিয়ে দু চোখ থেকে ঝরঝর করে জল ঝরতে লাগলো প্রভু। মা বলেন, কিরে নিমাই, এমন করে কাঁদিস কেন রে তুই? তোর কাঁদা বদন আমি সইতে পারি, বল কি হয়েছে বলবি তো? মাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলেন, মা গো, কি বা বলবো, আমার এই অন্তর বলছে জানো, আমি যতক্ষণ বাড়িতে থাকি না তুমি ততক্ষণ আমার জন্য বড় ব্যাকুল হয়ে কাঁদো। তোমার এই কান্না আমি বেশ বুঝতে পারি জানো। তোমাকে কতদিন বলেছি তুমি কাঁদবে না, তোমার কাঁদা বদল আমি সইতে পারি না বলে আরো কাঁদতে আরম্ভ করলেন। নিমাইয়ের চোখের জল আঁচলে মুছে দিলেন শচীমা। ও নিমাই, এই কথা বলবি এতে এত সংকোচ করছিস? তোর কথা আমি রাগ করবো কেন রে? অনিমাই, শোন, কাঁদিস না। আমি বলি কি, তোর কথায় আমি এতটুকু রাগ করিনি রে। তোর কথায় আমি বুঝতে পেরেছি যে আমার একমাত্র অন্ধের জ্যেষ্ঠী নিমাই এতদিনে বড় হয়ে গেছে রে। বিধাতার চরণে কোটি কোটি দণ্ডবত। তুই তো ছেলে, বুঝবি না। কোন ছেলে যদি মা বাবার অন্তরের দুঃখ বুঝতে শেখে, এতে মা বাবার বড় আনন্দ হয় রে। বিধাতার চরণে কোটি দণ্ডবত, তুই যে এতদিনে আমার দুঃখ বুঝতে শিখেছিস, এতে আমি বড় ধন্য রে। কাঁদিস না। কিরে, হরিনাম সংকীর্তনে যাবি? চুপচাপ দাঁড়িয়ে আছেন। বুঝতে পেরেছি, যা, অনুমতি দিয়ে দিলে তবে শোন, যাওয়ার আগে আমাকে কথা দে, আজকে কিন্তু দেরি করবি না। প্রতিদিন তোর পদপানে চেয়ে চেয়ে থাকতে থাকতে একবার ভেবে দেখেছিস আমার সময়টা কেমন করে কাটে বল? তোর বদন এক মুহূর্ত না দেখলে আমি রইতে পারি না। আর তুই ছাড়া আমার কে আছে বল? মায়ের চরণে প্রণাম করলেন। মাকে কথা দিলেন, মা, সত্য বলছিল, আজকে তুমি দেখবে আমি এতটুকু বিলম্ব করব না। তুমি আমাকে কথা দাও, তুমিও কিন্তু আজকে আর কাঁদবে না। মা বললেন, বেশ, যা, আমি তোকে কথা দিলাম, আমি কিছুতেই আজ কাঁদবো না। তুই সকাল সকাল ফিরবি তো? বলেন, দেখবে আমি সত্যি সকাল ফিরে আসবো। মায়ের চরণে প্রণাম করে ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে চলে গেলেন প্রভু। হরিনামের খেলায় বিভোর গৌর। গৌর সুন্দর চলে গেলেন ঠিকই, কিন্তু শচীমায়ের অবস্থা কেমন হলো? নিমাইকে বিদায় দিলেন, কিন্তু সকাল থেকে মায়ের মন ছটফট করতে লাগলো। একবার ঘরে ছুটে যান, ঘরে গিয়ে কিছুতে আর ভালো লাগে না, ছুটে চলে আসেন বাইরে। পথে দাঁড়িয়ে যান, পথে দাঁড়িয়ে থেকে
যতদূর দৃষ্টি যায় পথের দিকে চেয়ে আছেন। এই ঘরবাহি করতে করতে সকাল চলে গেল, দুপুর গড়িয়ে বৈকাল হয়ে গেল, না কোনো নিমাই ফিরল না। পথে দাঁড়িয়ে বৃদ্ধার দৃষ্টি যতদূর দেখছেন ততদূর পর্যন্ত লক্ষ্য করেছেন। একাকিনী থেকে থেকে প্রলাপ বলছেন, কইরে পথে আমি এত শত মানুষকে দেখি, আমার নিমায়ের মুখখানা তো দেখি না। আমার একাকিনী পাগলিনীর মতো প্রলাপ বকছেন, নিমায় তুই নিজের মুখে বললি তুই বড় হয়েছিস, তুই নাকি আমার দুঃখ বুঝতে শিখেছিস, এই কি তোর দুঃখ বোঝা? অনিমায় তুই তো ছেলে, মায়ের অন্তরের দুঃখই যদি বুঝবি তাহলে ছেলে হবি কেন রে? এমন করে প্রলাপ করছে। দেখতে দেখতে বৈকাল চলে গেল, সন্ধ্যা আগত। সারাদিন নিমাইকে না দেখতে পেয়ে নিমাইয়ের অদর্শনজনিত বাৎসল্য বিরহ শচী মায়ের সর্পঙ্গ যেন অবশ করে ফেলল। একেবারে বিরহ কাতরা শচী মাতা, তার সর্পঙ্গ অবশ হয়ে গেল, স্বাভাবিক দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে গেল মায়ের। ধুলোর মধ্যে অবসঙ্গে বসে পড়লেন শচী মাতা, আত্মস্মৃতি জ্ঞান হারায় পাগলিনীর মতো ধুলোর মধ্যে বসে দুহাত তুলে চিৎকার করে নিমাইকে ডাকতে লাগলেন। আমার প্রাণের নিমাই পাখি কি আমার প্রাণের নিমাই আজকে সারাদিন দেখি নাই বা আমার প্রাণের নিমাই দেখি নাই প্রাণের নিমাই আমার শুধু পাখি বাবরে তুই সারায়া কেউ না কর্তব্য জানালেন। ভগবানকে ভালোবেসে ভগবানের সান্নিধ্য পেতে ভগবানের মদন এক মুহূর্ত দেখবার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের বিরহ যার অন্তরে যত প্রকট হয় ভগবানের করুণাও তার তত নিকটে আসে।
যার অন্তরে ভগবানের জন্য যত বিরহ, ভগবানের কৃপাও তার তত নিকট। আর যার অন্তরে বিরহ নাই, তাকে পাওয়ার, তাকে দেখবার, তার অন্তরে ভগবানের করুণাও নাই। তাই মায়ের যখন প্রাণান্ত বিরহ জেগেছে, অন্তর্যামী প্রভু করলেন কি, আজ ভক্ত শানে গোরারা প্রণাম করিলাপায়। ভক্ত শানে গোরারা প্রণাম করিলাপায়। আসি দাঁড়াইল পায়ে কাছে, দাঁড়াইল পায়ে কাছে। আসি দাঁড়াইল পায়ে কাছে, বলেন এলাম মা, এলাম মা, এলাম মা, এলাম মা। হরি নামের খেলা খেলে এলাম মা, এলাম মা। হরি নামের খেলা খেলে এলাম মা, মা। মাগো আর কেঁদো না গো, তাকিয়ে দেখো আমি এসেছি। হঠাৎ সচিমায়ের ধ্যান ভেঙেছে, কে রে নিমাই এলি? বলেন হ্যাঁ মা। সারাদিন পর নিমাইকে নিকটে পেয়ে সচিমাতা শাসনের ভাষায় নিমাইকে গালমন্দ করছেন। নিমাই, তুই নিজের মুখে বললি তুই বড় হয়েছিস, তুই না আমার দুঃখ বুঝতে শিখেছিস। এই কি তোর দুঃখ বোঝা? কেন রে? ওদের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে এই দুঃখিনী মায়ের কথা একটি বার তোর মনে পড়লো না? নিমাই সচিমা যত গালমন্দ করছেন, নিমাইও তেমনি মায়ের সামনে দাঁড়িয়ে অপরাধীর মতো করজোড়ে মায়ের কাছে অপরাধের ক্ষমা ভিক্ষা চাইছে। মা, আজকের মতো আমাকে তুমি ক্ষমা করো, খেয়াল বশত বড় ভুল করে ফেলেছিল, এমনকি আর কখনো হবে না গো। কর্তব্য বললে একজন সন্তান তার মা বাবাকে কাঁদাতে পারে দুই ভাবে। এক, সন্তান যদি কোনো মা বাবার অবাধ্য হয়, স্বেচ্ছাচারী হয়, মা বাবার আদেশ উপদেশ এগুলো পালন না করে, এই সন্তানের বাবা মা কাঁদে। তবে এই সন্তানের বাবা মায়ের চোখের যে জল, এই জল সীতার আগুনে দেহটা পুড়ে যতদিন ভস্ম না হয়, ততদিন বাবা মায়ের চোখের জল কিছুতেই কমে না। তো সন্তান আর এক ভাবেও বাবা মাকে কাঁদায়, সেটা হলো সন্তানের নম্রতা, ভদ্রতা, শিষ্টতা, বিনয় ব্যবহার, এগুলো দিয়েও মা বাবার চোখে জল আসে। তবে এই জল দুঃখে না, বড় আনন্দে। নিমাইকে যে শাসন করছেন সচিমা, এদিকে নিমাই যে প্রীতির সুরে ক্ষমা চাইছেন মায়ের নিকটে। নিমাইয়ের মুখের প্রীতি কথা শুনে মায়ের অন্তরে এত আনন্দ হয়েছে, সমস্ত শাসনের ভাষা গলে গিয়ে দু চোখ দিয়ে জল হয়ে গড়িয়ে পড়তে লাগলো সচিমায়ের। নিমাই মায়ের চোখের জল হাতে মুছে বারণ করছেন আর বলছেন, মা এমন করে কেঁদো না গো, আমি যে তোমার কাদা বাদন সইতে পারি না গো। যখন হাতে বসে বারণ মানাতে পারেননি, উপায় খুঁজে না পেয়ে মা যেমন কাঁদছে,
নিমায় ছোট্ট ছেলের মতো মায়ের বুকের মধ্যে মুখ লুকায়ে দিয়ে হু হু করে কাঁদতে আরম্ভ করলেন। নিমায়ের তপ্তস্ত্র যখন মায়ের অঙ্গে পড়েছে, মা বুঝতে পারলেন নিমায় ভাবছেন। চমকে উঠলেন, ফিরে নিমায় তোর কি হলো, তুই কাঁদিস কেন, আমি তো তোকে কিছু বলিনি। নিমাই বললেন, মা আমি কি এমনি এমনি কাঁদছি বলো, তুমি বা অমন করে কাঁদছ কেন, অমন করে কাঁদছ কেন, আমি তো তোমার পক্ষে আছি, অমন করে কাঁদছ কেন, এখন তো কোথাও যাই নাই অমন করে কাঁদছ মা বলেন, হনুমাই কাঁদিস না, ধৈর্য ধর, চল, আমি কখন থেকে তোর কথা বানিয়েছি আছি। নিমাইকে নিয়ে মা ঘরে যেতে লাগলেন। আর এতক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছে, নিমাইয়ের বদন মা স্পষ্ট দেখতে পাচ্ছেন না। তাই শচী মাতা করলেন কি, আজ শচী হারে সীতা হইয়া রতন প্রদীপ লইয়া, শচী হারে সীতা হইয়া রতন প্রদীপ লইয়া, গোরার রূপ দেখিয়া আগে কহিতে সে শচী মাই কহরে কহরে নিদায়, কহিতে সে শচী মাই কহরে কহরে নিদায়, সবার এত ধুল কে বা দিয়েছে, কে বা দিয়েছে, সোনার রঙে এত ধুলো, বল কে বা দিয়েছে, সোনার তার প্রাণে কি দয়া নাই রে, কে বা দিয়েছে, তার প্রাণে বদন চেয়ে বুঝি দেখে না, তাই দিয়েছে, বুঝি দেখে নাই তাইতে দিয়েছে, মধুকণ্ঠ শোনে নাই বুঝি তাইতে দিয়েছে, মধুকণ্ঠ আমার নিমাই অঙ্গে এমন করে কে ধুলো দিয়েছে। নিতাই কিছু বলতে পারছেন না, কেউ তো কে ধুলো দেয়নি। অদূরে দাঁড়িয়েছিলেন ভজন কৃষ্ণ বৈষ্ণব কবি কেশব দাস মহন্ত। ভাবযজ্ঞ দেহে শচী মায়ের কথা শুনে মাকে ডেকে বলেছেন, মা তোমার নিমাইকে কেউ ধুলো দেয়নি গো, কি হয়েছে আমি বলছি শোনো। তাই এদাসকে সবে কয়, মা তুমি না করো ভয়, গরিতে পারে সেই রক্ত
সর করু ও মাগো ভোলার মায়ের সে গড়া গড়ি দিয়েছে গড়াগড়ি দিয়েছে গড়াগড়ি দিয়েছে হরিনাম সংকীর্তনের মাঝে গড়াগড়ি দিয়েছে হরিনাম সংকীর্তনের মাঝে গড়াগড়ি দিয়েছে নাম সংকীর্তনের মাঝে হরিনাম সংকীর্তনের মাঝে গড়াগড়ি দিয়েছে আর নিমাই আর তুমি শুধু তোমার নিমাই বদন খাওয়া দেখলে মা আমাদের দিকে একবার তাকিয়ে দেখলে না গো মা দেখো আমরাও মেখেছি আমরাও মেখেছি তোমার নিমাই একটা নয় ভাই আমরাও মেখেছি তোমার নিমাই একটা নয় ভাই আমরাও মেখেছি আমরাও মেখেছি তোমার নিমাই একটা নয় ভাই আমরা মেখেছি হরিনামের বিভোর হতে আমরাও বৈষ্ণব কবি ভাবযোগ্য দেহে শশী মাকে লিখেছেন মা তোমার নিমাইকে কেউ ধুলো দেয়নি গো আর তোমার নিমাইয়ের কথা কি বলবো গো ওকে তো ধুলো কেউ দেয় নাই বরং তোমার নিমাই কিবা তোমার নিমাই দিবা তোমার নিমাই দিবা মাগো কেটে ভুলাই তোমার নিমাইকে কেউ ধুলে যায় নাই বরং এমনই হরিনাম মহামন্ত্র জানে ওই হরিনামে নিজেও কেঁদে ধুলোই গড়াগড়ি যায় সবাইকে ধুলোই গড়াগড়ি দেওয়ায় হরিনামে কাঁদি শুধু কি ধুলোই গড়াগড়ি দেয় ধুলোই আর হরিনামে কেঁদে কাঁদায় আরো কি করে জানো হরি বলে হরিনামে নিজেও নাচে নেচে নাচাই মা মাগো যে না চাই যে চাই না অহংকার এবং ফিরাই দেয় যে না চাই সে না চাই তারে না চাই হরি বলে নেচে মাগো আচ্ছা আচ্ছা হরি বলে
করু সাগরবুদ্রে বিশ্ববিভাষ ভয় বসে পুষ্পবে মধুর শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে মাধুর্যময় শ্যাম সুন্দর রাধা লগনে পরা কানা
আছে। শ্রীমান গৌর সন্ন্যাস তিনি বৃন্দাবন লীলা সাধন করুন। বৃন্দাবনে ব্রজ জীবন কানাইয়া মধ্যাহ্ন লীলা অন্তে সহজ কথায় সূর্য পূজা অন্তে রাধারানীর বিরহ সইতে না পেরে সখাদের সঙ্গ ছেড়ে একাকিনী নির্জনে গিয়ে আপন মনে রাধাবদন ভাবনায় বিভোর হয়ে আছে। আর এদিকে হয়েছে কি দাদা বলো না, রাখালদের মধ্যে ভাই কানাইয়াকে দেখতে না পেয়ে আঁখি মুদ্রিত করে নয়ন মদে ভাবনার ঘরে দেখছেন তারই কনিষ্ঠ কানাইয়া বলরাম দাদার সঙ্গে অঙ্গখানি এলিয়ে দুলিয়ে আনন্দে খেলছেন। এদিকে বেলা অবসান, এক ভাই রাধাবদন ভাবনায় বিভোর আর এক ভাই কানাইয়ার খেলা দেখায় মেতে আছেন। রাখালদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীদাম। শ্রীদাম মনে মনে ভাবলেন কি রে, বেলা অবসান, কানাকেও নিকটে দেখি না, দাদা আবার এখানে ধ্যান ধরা যোগীর মতো কোন ভাবনায় যে মেতে উঠল। ধেনু বাসুরি গুলো নিয়ে ঘরে ফিরতে হবে না, তাই শ্রীদাম করলেন কি, বলরাম দাদার কাছে গিয়ে দাদাকে ডেকে কইতে লাগলেন, দাদা ও দাদা, অবসান হঠাৎ বলরামের ধ্যান হয়েছে, কে রে, কে আমাকে এমন করে জাগিয়ে দিল। দাদা তো রাগী মানুষ, যেমন ভাবনায় কানাইয়ের খেলা দেখছিলেন, শ্রীরামের ডাক শুনি ধ্যান ভেঙে গেছে, খেলা দেখা ভঙ্গ হয়েছে। ওই রাগে উত্তর দিলেন, কে রে, কে আমাকে এমন করে জাগালি? আমি দেখতেছিলাম আমার ভাই কানাইয়াকে, দেখতেছিলাম
কিবা বলবো শোনো, কানাও নিকটে নেই, তুমি এখানে ধ্যান ধরা যোগীর মতো কি ভাবছো তাকিয়ে দেখেছো? বেলা অবসান, ধেনু বাছুর নিয়ে ভারে ফিরতে হবে না। আর শোনো, তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, তুমি সবকিছু যে ভুলে যাও, একবার ভেবে দেখেছো? আজকে সকালবেলা আমরা যখন ভাই কানাইকে মায়ের কাছ থেকে নিয়ে এলাম বনে,